হ্যাঁ, আমরা বারবার করে মহারাজের সঙ্গে দেখা করার কথা জানাই, কিন্তু ওখানে নিয়ম নাকি মেলের মাধ্যমে জানাতে হবে এবং আমি বাধ্য হয়ে লাস্ট 3টে মেল করেছি। একটা মার্চ মাসে, একটা হচ্ছে মে মাসে, আর গতকাল একটা মেল করেছি। এবং মেলে দ্বিতীয় মেলটাতে বলেছিল যে হোস্টেল সুপারের সঙ্গে দেখা করার জন্য। তো হোস্টেল সুপারের সঙ্গে দেখা করি এবং বলে তখন যে এরকম ঘটনা ঘটবেই, মানিয়ে নিতে পারলে থাকুন, নাহলে নিয়ে চলে যান। আর গতকাল মেলে লিখেছেন মহারাজ বাবু যে বাচ্চার দায়িত্ব আপনার, আমাদের পক্ষে আবাসিকে এত নজর দেওয়া সম্ভব নয়। না ফিজিক্যালি টর্চারই বলে কোনো কিছু হয়নি। আর ব্যাপারটা হচ্ছে যে মানসিকতায় অবশ্যই কিছু না। হ্যাঁ, এটা জিনিস যে বাচ্চাদের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেহেতু হচ্ছিল না, তার জন্য ওদের ক্ষেত্রে ছোটোখাটো যেগুলো মারপিট হয়েছে। ব্যারাকপুরের এক বিদ্যালয়ের 8ম শ্রেণীতে চলতি বছর ভর্তি হয় কলকাতার মানিকতলার বাসিন্দা এক কিশোর। সেই বিদ্যালয়ের হোস্টেলেই থাকতো কিশোর, কিন্তু সেই বিদ্যালয়ে একই শ্রেণীতে পড়ার বেশ কিছু ছাত্র মাঝে মধ্যেই অন্য এক ছাত্রকে মারধর করত বলে অভিযোগ। বারংবার বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং হোস্টেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ অভিভাবকদের। মঙ্গলবার একই ধরনের ঘটনা ঘটলে বুধবার পরিবারের সদস্যরা এসে ছাত্রকে নিয়ে ব্যারাকপুর ডাক্তার BN বসু মহকুমা হাসপাতালে চিকিৎসা করান এবং ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত ছাত্রের বাবা কি জানালেন শুনুন। মিশনের মতো মিশনের যে র্যাগিং হবে এই ধারণা বা এরকম কোনো অনুমান আমার ছিল না, কিন্তু এখানে আসার পর সেই রামকৃষ্ণ মিশন সম্বন্ধে যে ধারণাটা সেটা অনেকটাই আমার কাছে পাল্টে যায়। কেন যেভাবে দিনের পর দিন তার ওপর মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার, অকথ্য ভাষায় গালাগালি এবং মারধর করা হয়, তাতে বাচ্চার মানসিকভাবে বিব্রত হয়। প্রতিটা স্টুডেন্টই আমার কাছে আমার সন্তান সম, কারণ সমবয়সী আছে, একটু বড় একটু ছোট আছে, সবাই আমার সন্তান সম। আমি অনুরোধের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমি সাধারণ মানুষ হিসাবে অনুরোধ করব এই বিষয়ে যদি দৃষ্টিপাত করে, তাতে কোনো সন্তানের ওপর এরকম মানসিক এবং শারীরিক অত্যাচার না হয়, এই ব্যাপারে যদি একটু দৃষ্টিপাত করে। হ্যাঁ, প্রায় মারপিট করা হতো। ঘটনা বলতে ওকে প্রায় বিভিন্ন সময় বিভিন্নভাবে তখন খেতে গেল, সেই সময় দেখা গেল যে ওর বই খাতা ছিঁড়ে ফেলে দিয়েছে, চশমা ফেলে দিয়েছে, কখনও পেন ফেলে দিয়েছে, বিভিন্ন কারণে গালাগালি দিত, বাবা মা তুলে মারতো এবং ছেলে বলতো যে ওরা যেটা বলবে সেটাই আমার করতে হবে, যদি না করি সহপাঠী, ওর থেকে সিনিয়র হোস্টেলে যে আবাসিক যারা ছিলেন ওর সঙ্গে, ও আরও ভালো নাম বলতে হবে। কিছু নাম আমার মনে আছে, ঈশান নাকি একটা নাম, আর অর্পণ কুণ্ডু বলে একটা ছেলে কালকে ওকে মারে এবং ওর মাধুলি ছিলে দেয় এবং বাবা মা তুলে কথা বলে। খুব আতঙ্কিত আপনার ছেলে? আতঙ্কিত, ভীতগ্রস্ত। অপরদিকে বিদ্যালয়ের হোস্টেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় বাচ্চাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল, কিন্তু সেই সমস্যা মিটেও গেছিল। আমার মতামত দেখুন, দীপায়ন পাল ক্লাস 8, সে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ছাত্রাবাসে থাকে। ওর সঙ্গে ও যেমন নতুন অ্যাডমিশন, এবছর নতুন অ্যাডমিশন হয়েছিল, অন্যরাও ওদের সাথে নতুন ছেলেদের সাথে ওকে রাখা হয়েছিল। প্রথম থেকে ও সেখানে আসে, তাদের সাথে প্রথমত সে অ্যাডজাস্ট করতে পারেনি। ওর মা এসেছিল গার্জেন হিসাবে, স্যার আমার ওখান থেকে যদি ধামটা, ছোটো ছোটো রুম আছে ওদের ক্ষেত্রে, তো ওই স্যার আমার ধামটা যদি পরিবর্তন করতে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো সেই মোতাবেক ওনার মোতাবেক আমি ধামটা ওর চেঞ্জ করে দিয়েছিলাম। তার সামনে একটা বিবেকানন্দ ধাম আছে, ওখানে রেখেছিলাম। কিছুদিন পর সেখানেও তার অ্যাডজাস্টমেন্টটা হয়নি। অ্যাডজাস্টমেন্ট বলতে ও তাদের সাথে মানিয়ে নিতে পারছে না। কিন্তু যে ধরুন 2023-এ যারা নতুন ভর্তি হয়েছে, আর ওরা ক্লাস 7 থেকে 8-এ উঠেছে, আর 2024-এ যারা অ্যাডমিশন নিয়েছে তাদের একসাথে একইভাবে রাখা হয়েছিল, একই রুমে, যাতে নতুনদের সাথে পুরোদের জন্য একটা ডিফারেন্স থাকে। তো না ফিজিক্যালি টর্চারই বলে কোনো কিছু হয়নি। আর ব্যাপারটা হচ্ছে যে মানসিকতায় অবশ্যই কিছু না। হ্যাঁ, এটা জিনিস যে বাচ্চাদের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেহেতু হচ্ছিল না, তার জন্য ওদের ক্ষেত্রে ছোটোখাটো যেগুলো মারপিট হয়েছে এবং তাদের গার্জেনদেরকেও আমরা জানিয়েছি।
আপনার দীপায়নের গার্জেনকেও জানানো হচ্ছে, প্রতিনিয়ত যখনই যেটা হয়েছে ওর গার্জেনকে আমরা বলেছি এসে দেখা। গতকালও মুখে কাপড় চাপড় ওকে মারধর করা হয়। না না না, আমি ওই সেই সময় ছিলাম না, ওই জাস্ট খাওয়ার পরে ওরা একসাথে ভিতরে গিয়েছিল একই ধামে, পুরনো নতুনদের সাথে আবার সে এসেছিল। গার্জেন আমাদের লিখিতও দিয়েছেন যে স্যার আমাদের ওনার আগ্রহে ওই রুমে ওই বাচ্চাকে শিফট করা হয়েছিল এই রবিবার। তো সেখানে আপনার বাচ্চাটা মানে খাবার পরে জাস্ট ফার্স্ট সেকেন্ড ব্যাচ খাবার পরে ওরা একসাথে ভিতরে যায়। তারপরে বাচ্চারা এসে বলছে স্যার ওদের সাথে মধ্যে একটা মারপিট হচ্ছে। আমি নিজে গিয়েছি ওখানে দেখলাম দীপায়ন বসে আছে। দীপায়ন বসে আছে, বাকি বাচ্চাগুলো বিভিন্ন ধরনের অভিযোগ ওর নামে করছে। আমি দীপায়নকে বাইরে বার করলাম, ভিতরের অংশটা শান্ত করলাম, ওর গার্জিয়ানকে ফোন করলাম যে দেখুন এরকম একটা ওরা বলেছে যে হয়েছে, আপনি কালকে আসুন, আপনার সাথে একটু কথাবার্তা বলতে হবে, যেহেতু বাচ্চার একটা ব্যাপার আছে। তো তারপর দেখছি আজকে উনি এসেছেন, আসার পর বাচ্চাকে বলেছেন, প্রেয়ার করেছেন এবং বাড়ি নিয়ে গেছেন। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলের রিপোর্ট, চ্যানেল 24/7।